আর হতে না বুড়ি গো বেদ ভাইছে তোর কি রুত আর হলা রে আই ওয়াইতে আই জানি আর কদ্দুর গেছে ওটা কি মারামারিও করে দোয়া মারামারি হোসায় যে তালেন বিড়ি খুন নেতা বিড়ি খাই খাই দোয়া মারে কলারে কিনা কষ্টের কথা মুসলমানের জন্য দোয়া করবে মাগো আইন করে দোয়া করো এটা কিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আইন করছে তো না আরে দোয়া করবা দোয়া মনের ব্যাপার ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন আমি আফসারি দোয়া চাইতে হবে না আমি যদি মুত্তাকি হই কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবী থেকে দোয়া কমিশন আমার অ্যাকাউন্টে কবরে আসবে আমিন কো এটা কোরআনের ঘোষণা প্রিয় বন্ধুরা তো পোস্টারের নাম আগে এই পোস্টারের নাম আগে দিল নবীজির নাম সিডিতে আগে গিলে সিরিয়েলেছে ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইকে আল্লাহ নেখায়াত দেখ এই 5 আগস্টের বিজয়ের পর তিনি প্রথম স্ট্যাটাস দিছে কইছে আমার আলেমদের নামের আগে কারো নাম থাকলে মাহফিল বাতিল আমি কয়েকবার পোস্টারে আমি ফেসবুকে দিছি পোস্টারেও যদি হুজুর কে কোন আমার আগে দিতি নোয়ারস ইমামতি তো সব তোরা লই গেছ তার আঙ্গুরে দিয়ে ওয়াজ করা কি লাভ আল্লাহ আমারে কথা পৌঁছাও আলেমদের নামটা আগে দিবেন এটা সুন্নাহ নবীজি দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী এখনো স্বর্ণের আয়াত দি স্বর্ণ দিয়ে আয়াতটা নবীজির রওজা আতারে লেখা হজ করছিলেন আল্লাহ আমার ভাইকে কবুল করো কারা করছেন আছেন নি কেন এই আয়াতটা খেয়াল করছেন নি স্বর্ণ দিয়ে লেখা আছে নবীর কথার উপরে কথা তার সাউন্ড থেকে বড় সাউন্ড করিও না আনতাহবাতা আমালুকুম হ্যাঁ তোমাদের আমল বরবাদ করে দিব সূরা হুজরাতে আল্লাহ কয় তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আহকামুল কোরআনে লেখে ওই আয়াত তো নবীর লগে খাস তবে হুকুমটা আম এবং বাকি কিয়ামত পর্যন্ত নবী যেহেতু নাই আয়াতিটা রহিত হয় না হুকুমও রহিত হয় না তেলাওয়াতও বাকি আছে হুকুমও বাকি তিনি জবাব দিছে কেমনে বাকি ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস তাদের সামনে বড় কথা বলা যাবে না কোনো পাবলিক তাদের সাথে বড় কথা বলতে হবে তাদের থেকে নিচু কথা বলতে হবে তাদের আগা দিয়ে হুন্ডা চালান যাইতো না তাদের আগে গাড়ি চালান যেত না ও গাঁরে কয় দিন আর বাসার লগে এতটিয়া নেন খা একে মনো তুই তো শিল্পপতি তোমার গাড়িটা হেরিয়ার আর গাড়িটা প্রিমিয় তোমার গাড়িটা নিয়ে আর গাড়ির কাছে বচ্ছবি ধরাও বহুত বাংলাদেশের বড় শিল্পপতি আমার গাড়িটার ফাওয়ার লগে তোমার গাড়িটা লাগাও ও কিনলে আফসারি ভাই এখন তোমার গাড়িটা আর গাড়িতে মাপ চাওয়াও আর গাড়িটা মস্ত থাকবো আমি কিনলে প্রিমিয় আমি তোমার গাড়ির উদ্দেশ্য অনেক দরকার আপনারা আল্লাহর রাস্তে দাওয়াতি কাজ করবেন কিনলে টিটি আনলেন আল্লাহর রাস্তে করি তোমরা খালি মালার অব্দি মালা উড়াইবা খালি 2 মালা 3 মালা আইতে প্রেমিও গাড়িতে বই লঞ্চ হয়েছে 2 ঘন্টা আর ফাও টিভি ঠ্যাং সোজা করানো লাগে আর দরকার 5 ইউরো আমার দরকার এরোপ্লেন পার্সোনাল আলেমদেরকে খালি একদল আছে হিংসুক কথা কয় না এই সূরা হুজরাতের তাফসীরে কি বলে আলেমদেরকে ঈমানের কারণে ভালোবাসবেন মহব্বত করবেন তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন আল্লাহর জন্য কষ্ট হয়নি কষ্ট হয়নি তাহলে পোস্টারে কার নাম উপরে কার এত গুমজার আম্মাসকা সকল আলোকে জোরে কার এই বাংলাদেশের যারা ওয়াজটা শুনছেন কোনোদিন বেঁচে থাকলে পোস্টারে আলেমদের নামের উপরে কারো নাম দিবেন না এটা একটা বিশাল গুনাহের কাজ দেখছেন নি এই সিটির এই সিরিয়াল এসে পারস্যের বাদশা তৎকালীন পৃথিবীর সেরা শক্তিধর এই ইরানের বাদশা সিরিয়াল এসে ও মোহাম্মদ কে রে আবার আর নামের অব্দি তার নাম লাগাইল নবীজি কইল ও হুযায়ফা সাহামি আমি মুস্তাজাবুদ দোয়া করে দিছি আল্লাহ তার রাজত্ব ছিঁড়ে ফেলবে এবার তাড়াতাড়ি ফরমান জারি করে দিছে ইয়েমেনের গভর্নর বাজানের কাছে তার প্রাদেশিক করজ রাজ্যের ওই স্বৈরচার আঙুল্লা নিয়েছে একটা বইয়ে রেখেছে করজ রাজ্যে কইছে মোহাম্মদ নামে কে জোরাইছে আবার আরব দেশে তার দর অ্যারেস্ট করে আরিয়ানা বাঁধিয়ান হ্যাঁ পুলিশ আইসে ইয়েমেন থেকে মসজিদে নববীতে দেখেছি যেন পুলিশও নাই বিডিআরও না অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই সাহাবিরা নীরব নিথর হুজুরের প্রোটেকশন দেয় বইতে গেলে বসে খাইতে গেলে খায় কি এক দেশ দেখলাম কি দেবে কি মহব্বত লোক তারে কেমনে অ্যারেস্ট করি সুনাম সুখিয়াতি এবার হুজুরের কানে কানে যায় কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝা যাইতেছে সম্মানী লোক
অস্ত্র টস্ত্র নয় নাঙ্গ এই আমেরিকার জো বাইডেনে কইছে উনি তো সারা পৃথিবী জাতিসংঘের হেড বলছে স্যার আপনারে অ্যারেস্ট করে নিতাম হ্যান্ড কাপ কেমনে লাগাইতাম আঙ্গ সরম লাগে আমরা চলেন না আঙ্গ তো চাকরি থাকতো না যারা 3 দিন ঘুরিয়ে গোয়েন্দা সিস্টেম আপনারা ডরে করতেছি না আপনারা দেখতে দেওয়া যায় অনেক জ্ঞানী গুণী অনেক ভালো মানুষ আপনারা আমরা অবজার্ভ করতেছি মসজিদের নববীতে আমরা নোয়াজ হইয়ে সিটারের মতো আসলে আমরা গোয়েন্দা আমরা অ্যারেস্ট করে ফেললে আইসি আপনার ডিএসবির লোক আমরা ও হো তাই নাকি তোমাদের কে ওই ফায়ার স্টেশনের কায়সার না না তোমাদের কোনো রাজা নেই তো কায়সার নামে কেউ নেই দুনিয়াতে এখন কি বলেন আমাদের মহামান্য জঘন্য না 6:35 সে নাই তো 2টা বাজে শেষ তো সে সমনি মিছিল করে আছে আপাত নাই আপা নাই এত ধর বস্তাবর কৌদা হ্যাঁ খানা তুইও লাগেছে বেলিয়ে নেই নাঙ্গ লাকসাম শরীফে মিছিল করছে 2টা তো মিছিল করে 2টা তো বিএনপি জমাত নাই এগুলো ডরে তাই গেছে আরেক থানার হইতে আল্লাহকে আর তোরা কিনলে ডরস বনিস ছেলের লাগে এগুলো নাই তো আয় আয় পরে দিয়ে হামছে আয় আবার এগুলো কিতে কিতে লুটপাট শুরু করে দিছে আমরা কারো একটা পয়সা লুট করছি আমরা লুট করবো আমরা তোমরা আমাদের প্রিয় মানুষ যারা ফলাই গেছে এগুলো প্রিয় যারা লুট করছি এগুলো আমাদের প্রিয় আমরা চাই তোমাদের দোনো দলকে কলিজার মধ্যে রেখে মাথায় নিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কিন্তু তোমরা আমাদেরকে মারতেছ ভুল বুঝতেছ আফসারি ভাই ভেটকাই কয় না আমরা তোমাদের টিচার আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই আসো আমাদের কলিজাতে আসো একামতের দিনের কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ আসো আল্লাহর দিকে আল্লাহ আমার প্রিয় ভাইদের কলমে কোরআনের দাওয়াত তুমি গেঁথে দাও তো নবীজি এই কথাটা বলছে তারা বিশ্বাস করলো না রে এই লোক তো মিছা কথা কইতে পারে না ইয়েমেনে আবার ফিরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের ফোন লাগাইছে কয়া অর্থমন্ত্রী সাহেব যোগাযোগ মন্ত্রী সাহেব কি অবস্থা নাই তো কেমনে কয় রাজার ফোলা এক সশস্ত্র উত্থানে বাপে হোলারে মারিয়ে এলেছে নশের মারিয়ে এলেছে বাদশাহ এই কেসটা এই নশের মারিয়ে এলেছে এ তার ফোলা তো বাদশাহ এমন সে না হোমিওপ্যাথিক বোতলের মধ্যে লেয়ে দিছে এই হাজার দাওয়া লে ইজতিহাদে কুওয়াতুল জামা এইটা ওষুধ হচ্ছে এমন সালসার বোতল এটা খাইলে যৌবনত্ব বাড়ে তো হাতে মনে করছে আব্বারে মারিয়ে লেলে আব্বার বাদিদাসী ইডি প্রিন্সেস ডায়না আরো কিতা কান্দিনী মান্দিনী কিতা কইলে দুর্নীতি গন্ডাগোল লাগছেন কিতা একটা কইছে না না আবার আমি জানতে ভাই কিতা একটা কইছে না কোন ভিডিও কেন না রে বেটা কিতা রে কিতা একটা লাগছে না গন্ডাগোল এই চেয়ার কি বাদিদাসীদের মালিক হয়ে যাবে কই রাজার ফলা আল্লাহ আব্বারে মারিয়ে লেছি এবার বুড়িকেও চিন্তা করছে আরে তোর আর হলা তো লুচ্ছে আয় জানি অমুক মেসরের বড় ঘটনা ঘটালে তো ওই বুড়িগাঁও রাজা নসেরাও করছে কি ওই বিষের বোতলে লেখে দিছে হাজার দাওয়া কৌতুল্লিল জিমা ওই ওষুধের খান খাইলে সেক্স বাড়ে এতে আব্বারে হত্যা করি এবার চিন্তা করলে তো না কোথাও মাল খাই আল্লাহ আল্লাহ খাই হাতে মরে গেছে বাপও শেষ হলো শেষ রাজাও নাই মন্ত্রীও নাই এমপিও নাই চেয়ারম্যানও নাই মেম্বারও নাই একবারে ইউনিয়ন পর্যায়েও কেউ নাই পানির মতো সোজা মাগো কন মজলুমের দোয়া যে কবুল হয়েছে আল্লাহ কইতে পারে একবারে শ্রীলঙ্কা এর ঘুমানো ও বছরের দেশ সিরিয়াও এর ঘুমানো একটা দল মুহূর্তে নাই আল্লাহ আরেক বান্দারে আনছে কোন এই নামে মিছিল দিবে তুইও শেষ দেখছিলি মানুষ বিপদে পড়লে পরে দোয়া ইউনুস দেশ বিপদে পড়লে আল্লাহ দেয় ডক্টর ইউনুস মাগো কোন হুজুরে গো তার নামটা রাখলো আল্লাহ এই হুজুরের কবুল করো আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের আব্বা আম্মার কবর কে নূরে মুনাওয়ার করো আল্লাহ এরকম সন্তান পৃথিবীতে তুমি দিও আল্লাহ তাকে নেখায়াত দাও কেন দোয়া করতেছি টের ফাইবা তোমাদের বাঙালি জাতির সামনে মহাবিপদ এইটা একটা রোগী মরিবার আগে এক সপ্তাহ আগে কত বালা হয় বালা বুড়া খায় কইও আফসারি তো ভালো হয়ে গেছে এমনি ব্রেন অপারেশন করছে এমনি কথা কয় মিডির আসলে কথা কয় বাইশটার কথা নয় ওই হরের বুধবারে মরে যাবো তুই বাংলাদেশ মরে যাবে তো অল্প
কিছুদিন পর দেখবি পুরো পৃথিবীতে অশান্তি বেটা। বাংলাদেশ চিন্তা করার সময় কই আল্লাহ, ঠিক রে? পুরা পৃথিবী লাগাই দিতেছে আল্লাহ, মানুষ মারিয়ে লেগে নিয়ামত বাড়াই দিছে তো। কদে ফাতরেডি উড়া বিল্ডিং দিয়ে ছতলা মতলা ফাইলিং কর মাগো আর জাগার মধ্যে যে কত টনি একটা হড়ে ফাতাল হেরা করিয়ে লাই ধুমুর ধুমুর। আহার আই কই আফসারি তুইও জমিন হেরা করছ রে হেরা ফাইলিং 50 ফুট তাইবি তো তাইতে তির বিল্ডিং এর তলা আন্দাই হই। আমরা বেড়ে গেছি তো, রবের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকছে না তো। এবার বাজানে শিউর হলো কোন মাগো মোহাম্মদের কথা তো হেসা সুবহানাল্লাহ কয় না। আই কো হুজুর কি রাডা ফাসিদ ফাদেশিক প্রেসিডেন্ট দূর আমি আন্না করে কলমা ওড়ান। আমনে যে কথাটা যেদিন কইছেন সেদিন 3 তারিখ লিখি আমরা সেখানে গেছি ইয়েমেনে যাই, আবার 3 তারিখ মিলেছি। আপনি যেদিন কইছেন ঘটনা সেদিন আঙ্গ রাজাও জয় বাংলা, রাজার হোলাও জয় বাংলা হয়ে গেছে। আমার কথা কয় না, অন্যায় করছে কি নবীর সাথে? নবীর রাষ্ট্রদূতের বেইজ্জতি করছে। পৃথিবীর যেই দেশের মানুষ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, তাবলীগী দ্বীনের কলিজার টুকরাদেরকে ইজ্জত করে না, ওই দেশের সভরেন্টিকে আল্লাহ ইজ্জত করে না। এটা তসতস করি ছাড়ে আল্লাহ। পোস্টারে গাছ জোরে তার নাম আগে আলেমেরদেরকে বইয়ে রাখি 1.5 ঘন্টা 55 মিনিট পর্যন্ত আগে দিকে বক্তৃতা দেয়। যে মাহফিলে বক্তৃতা দেয় মাহফিলটা গজব শেষ, সব মানুষ দায় যাইবে 1-1.5 ঘন্টা বক্তৃতা মারে। তো কোরআনেরও জব করে দিস আল্লাহ তোরে হত্যা করে গেলে সেটারে 5 মিনিট বক্তৃতা দেন না সুন্দরভাবে দেশের জন্য এই করেছি সেই করেছি। আমি আসতে পারি নাই মাহফিলে, দোয়া করি। হাতে মোবাইল একটা ধরি, হাতে 1.5 ঘন্টা 55 মিনিট 45 মিনিট পর্যন্ত বক্তৃতা দেয়। নাম কই না, ওই নাম কইলে টেলিভিশনে যাইব। কই বাংলাদেশের 3 জন হাইছি, এরকম 3 জন মন্ত্রী এমপি পাইছি, 1.5 ঘন্টার আগে মাইক ছাড়ে না। মানুষ তো রেডি হুইবেল্লা নিয়ে আসে। তুই আল্লাহর কোরআনের মাহফিলে গজব দিছ, আল্লাহ তোর 6 পর্যন্ত প্রতিবন্ধী বানাইব। মানুষে এত কষ্ট করে চাঁদা করে কালেকশন করি মাহফিল করে আল্লাহর বাণী শুনবেল্লাই, আর তুই তোর কথা কস। এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয় কি ব্যবসা? ধর্ম ব্যবসা। এত লাখ লোক জোগাইতে তো এত কয়েক কোটি টাকা লাগবে। এতই এরকে মজলিসে এত বক্তিমা মারি আলেমের গল্লাই কমিটির লাই খানা নানা যা জোগাড় করছে ওলা আনের লাই হেতের দলীয় কেডা দিদি খাই দাই যে গো। এবার কথা ঠিক না? আল্লাহ কি তা করে এক মামলা দিচ্ছে? শত শত সরকারবাদী আল্লাহ কর্তৃক মামলা তাদের আছে। তওবা করো, আল্লাহ মাফ করে দিব। বলে আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করছি, আল্লাহ 16 জায়গা থেকে পারমিশন দিতাম তোমার কোরআনকে, এই জন্য আল্লাহ তুমি আমার কথা বন্ধ করেছো। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার ছেলে ফেলেদেরকে মানুষ করো, আমাকে মাফ করো। এখনো তো মাফ চাই বুঝতেও তো বোঝে না। গরু যদি বুঝতো রশি লাগতো না, এখনো তো তওবা করবো এটাও বুঝতেছে না। আল্লাহর কোরআনকে 16টা বছর আটকে রেখেছে। চিন্তা করে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে মসজিদগুলা, মডেল মসজিদগুলা কাঁড়া করিয়ে কাজগুলা 2 নম্বরই ভাবে করি, টাইলস লাগাইবার লগে টাইলস দি হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য বেশি খাই, মসজিদে যিনি ইমামতি করবো তারে হত্যা করি গেলায়, হেরা বেলে মসজিদ বানায়। নাউজুবিল্লাহ কম রাগ হইয়েন না। এই পোস্টারে দেখছেন নাম, এই আল্লাহর নবীর দোয়া ডাইরেক্ট কবুলে গেছে। ডাইরেক্ট রাজত্ব শেষ, রাজা শেষ, রাজার গোষ্ঠী সপরিবারে নিহত। ওলামায়ে কেরামের গায়ে হাত উঠাইলে সপরিবারে নিহত হইবেন, আপনি প্রতিবন্ধী হইবেন, আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণকামী মানুষ হিসেবে কবুল করুন। আমাদের থেকে যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ যাতে আমাদের থেকে উপকার পায়, আমাদেরকে উপকারী বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। এই হুজাবে ইবনে সাহামি এমন এক লোক, নবীজি থাকতে গেছে বিশ্বের সেরা শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট, এই আমলের ফারিসে সরকার মাউসেরা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের 13 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গেছে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে।
ও মা গো মা, আল্লাহু আকবার। আল্লাহ তারে 2000 কাছে লই গেছে। কেমনে লই গেছে? একখানে গেছে রাষ্ট্রদূত হিসেবে, আর একখানে গেছে বন্দী হিসেবে। 2-3 দিন যুদ্ধ চলতেছে, ফয়সালা নাই। রোম সম্রাট মেজর জেনারেল ওনাদেরকে গোয়েন্দাদেরকে বলে দিছি, দেখুন যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মরি শেষ, ইডি করি হাইতিন মোহাম্মদ সাল্লামের ক্লাসের 2-3 জন ছাত্র জিন্দা দরিয়ান। সে ঘটনাটা কি? তাগর লোক যুদ্ধ করি ফারি না কেন? সারা পৃথিবীর আমি সারা শক্তিশালী সকল টেকনিক অবলম্বন করি ফারি না কা? গোয়েন্দারা দি 3 জনের দরিয়ে এলেছে। এটার ভিত্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। বুড়ো মানুষ, বুড়িগাও জিয়াদের ময়দানে গেছে। আর আঙ্গ বুড়িগারা ঠান্ডার লগে জিয়াদ করতে পারে না, কোন রকম গরম পানি দিয়ে অজু করি মসজিদে যাইব। বৌমাগর লগে ফাঁসর রুমে উতরেছে, বৌমা আর ভালো লাগে না। হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, আব্বা গরম পানি দিয়ে অজু করি তাহাজ্জুদ পড়ব, জিকির করব, বিদেশ টুটি হাঁটা দিছে। হুতে 18 ঘন্টা ডিউটি করে। তারপরে আব্বা মসজিদে জামাতে শেষ নামাজ পড়ে। বুড়িগাও তাতে ওঠে না, কম্বল ইয়ানকে ভালো লাগে। বুড়িরে কয় আর হুতে না। বুড়ি কো বেদ ভাইছে তোর কি রুত আর হলা রে, আই ওয়াইতে আই জানি আর কদ্দুর গেছে তোর হলা। হ্যাঁ দোনোগা কম্বল টানা টানি করে 8 উঠ ফ্রান্সের কম্বল 8 উঠ 8 উঠ, ঠিক রে? আর যে কম্বলটা আনি দিল সন্তান, তোরা ইবাদত কইলবেল্লা দিছে। এবার এই হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া বয়সে জিহাদের ময়দানে দড়ি 3টারে ফেলে রাজার সামনে, আগে মারো, এস খাইয়া লাও, ফেলাস টেলার দিন নকটা গুড়া লাও, উড়ে কো কুফুরি করো, কমাকে উইটা হারাম যাইতো না। 3 জনে মিলে আর কপালে চুমা দাও, কমাকে ইয়ে হাইতেন না, কথা আবার মারো, লটকাই ফেরো, খাল খুলিয়ে লিস 3টারে মারি। আহা বেশি বুড়ো হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী। এবার হে 2টারে ওনার চোখের সামনে রায় তেলের মধ্যে বাজিয়ে এলেছি বুড়িকে হে 2টারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী কাঁদে। রাজা রে আবার পুলিশ অফিসাররা কো স্যার কাম হয়ে গিয়ে রে বা আল্লাহ ক কি কয় এবার তোতে কলমা পড়িব বুড়িগা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ক তাইলে তারা আনো, লটকানি তো নামাও। ক তুমি কানলা কেন, সারেন্ডার করলে? ক কানতেছি আরে 2 ভাই 3 জন একসাথে ধরা খাইলাম, আরে 2 ভাই আগে শহীদ হয়েছে, আর আই চাইতেছি আই তাগো আগে জান্নাতে যাই গেল। এরপরে কত তারা বাঁধো ফিরো, আবার ফিরে কত দোনোটারে বাজি করি গেল, তেলের মধ্যে আলা দিয়েছি। এমনি এমনি মুহূর্তে প্রায় হয়ে গেছে তারা, নবীর ক্লাসের ছাত্র 2 জন। এরপরে কথারে জেলের অন্ধকুটুরিতে ন পৃথিবীর শ্রেষ্ঠ আফারে তার লগে 16 যুবতী চৌমনি কলেজে। এবার ম্যাডামেরে হারাইছে, হেতি আই কয় হেমিয়া অন্যদিকে যে গিরাজকার করে সাহায় না, ইয়া আইয়ুল মালিকু ইলা ইনা আরসালতানি ইলা হাজারিনা ওয়ালা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানজুরু ইলাইহি। ও রাজা আপনি কোন বুড়িগারে দিলেন? দেখতে তো বুড়িগা আছে, কারণ আর দিকে সাহায় না, দিকে ফাহিজলা ফাতর না গাছ। এরপরে কয় আবার মার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী কইতে তো সহজ, কি মার রে রাখে না আর মায়ের রুডে শুধু বার হইতে লাগে, থাবড়ি ঢুকালায়। এরপরে কত তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমারে আমার মা ইয়া দিয়ে এলাম বিয়া, রাজত্ব অর্ধেক দিও। হবে না। তাওহীদের যে স্বাদ পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে যে প্রেম করি, ক্লাসে যে প্রেম পাইছি, তাম জগতের সব শাস্তি যদি দাও কাম হইতো না। কত মারো তারে আরো, এই ব্যাকি মিলি লুটের মার মারতে আছে ঘন্টা কি ঘন্টা, আবার তারা আনো। কত কিচ্ছু ন, তুমি শুধু আর কপাল লোক চুমা খাইবা, তোমার ছাড়ি দিও, যাও তুমি খ্রিস্টান হইতে না বুঝিয়ে লেছি। এক শর্তে, আমার লগে যে আরো 300 বন্দী হয়েছে, বাসি বাসি 3 গারে না রিমান্ডে আনছে, আরে 300 বাইরে যদি ছাড়ি দেন আয়ান রে কপালে চুমা খাইও। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী বাদশা হেরাক্লিয়াসের কপালে হাত রাখে, এমনি কপালে হাত, নিজের হাত রাখে, এবার সুমাকা আই লাভ ইউ। কোন সুমা খাইছে? হ্যাঁ, মুসলমান বিপদের সময়ও অস্থির হয় না। আল্লাহ সে ঈমান, সে হিকমা তুমি আমাদেরকে দাও আল্লাহ। আমরা তো সামান্য টেনশনে পাগল হয়ে যাই আল্লাহ।
সামান্য জ্যামে পড়লে ঠিক দেখতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে পাহাড় সম ধৈর্য দাও। সেই সময়ও বুড়িয়া দুইটা লোক নিজের সাহাবীর করে প্রায় করে গেলেছে, কান্দা নাই, চোখে পানি নাই, টেনশন নাই, নিজের মায়ের ক্ষতবিক্ষত করে গেলেছে। সে সময় যাহাবা না, আমি আপনার কপালে এভাবে চুমু খাবো। খাও। মোহাম্মদ সাল্লামের সাহাবীরা এত ভালো, আজকে আমি বললাম তোমাদের সাথে যুদ্ধ করে পারা যেত না, চুমা খাও, খামোখা মারছি, যাও তুমি 300 লই যাও। এবার সে রোমের যুদ্ধে, তারপরে এই কাদেসিয়ার যুদ্ধে যখন মদিনা তৈবা এই খবরটা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুশি হয়েছে। খুশি হই আগে তো উনি খবর পাই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসেছে সংসদে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন এইভাবে রোম বিজয় করি। উনি আসিয়ে সাদুরটা টানে, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযাইফাতা ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসা। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীর কপালে চুমু খাওয়া। আমি প্রথম শুরু করলাম, তিনি দাঁড়িয়ে তার কপালে চুমু খেলেন। কার কপালে? বুড়িয়ার কপালে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী, বুড়া বয়সে কি পরীক্ষা দেখছেন? মায়ের কারে কয়? আমরা তো কিছুই পাইলাম না মায়ের। কেন আপনি ইবাদত করেন না? কেন আপনি তাহাজ্জুদ পড়েন না? কেন আম্মা আপনি একটা মিনিট কোরআনটা স্টাডি করেন না? এক সপ্তাহে একটা আয়াত পড়েন না? পুরো সোনাইমুড়িতে 10 জন লোক আজকে কোরআন স্টাডি করে নাই 7 লক্ষ জনগোষ্ঠীর ভিতরে। আপনারা আল্লাহর সাথে মাহফিলগুলো করে শিয়ানাগিরি করতেছেন। হেতে জাঙ্গি বইয়ে কস বগা যদি আটকে, আল্লাহ আমি গরুর সিন্নি করিও। আল্লাহকে তুই আরে মফি চাইছ 10 টাকার বগাল্লাই, তুই 1.5 লাখ টাকার গরুর সিন্নি করছ। তুই যে কত সিটিং বান্ধা হয় তোর চিনি। তোরা মাহফিলে 2-4 হাজার টাকা চাঁদা দি, পুরা বছর কোরআনের লগে কোনো সম্পর্ক নাই। তোরা মনে করছো আফসারি সিটিং এর জান্নাত জাহান্নামের ওয়াজু নিউনি, এতে যেন তোর জান্নাত হাঙ্গা করা আলাপ, তোর হত্তিরা এতে জান্নাত লই যা। হুদা মাইকলা যমুনার লাভ আর এতে আল্লাহ কিচ্ছু হইতো না। তো তোরা এখন থেকে সিদ্ধান্ত নে, এই মহাগ্রন্থ আল কোরআন আমরা 1 সপ্তাহ 1 মাস লাগুক একটা আয়াত 1 মাসে শিখবো, ট্রান্সলেশন শিখবো, এটার সাংবিধানিক অর্থ কি, এটার হুকুম কি, নবী এটার থেকে কি আমল করছে। প্রয়োজনে 12 মাসে 12টা হোক না, 6666টা হইতে তোর কিয়ামত পর্যন্ত হয়াত লাগবে, দরকার নাই। তুই এই কোরআনে ভর্তি হয়ে যা। বলে আয় না ইমার লগে মিছিল যাইম সমুনি আর্মি, আয় আসি আর্মি যাইম গো ইয়াতের লগে, মালানা বেলাল লগে যাইম গো কোরআনের কাজও 10 মিনিট করিও। আর ঘরে প্রত্যেক দিন পারিবারিক 1 সপ্তাহে একটা মিটিং করিও। নবীগণ যেভাবে নূহ আলাইহিস সালাম মিটিং করতেন পরিবারে লইয়া, পুত্রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করিবে? ও কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন, আমরা আব্বা যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। আপনার ছেলেরে পড়াচ্ছেন, মেডিকেল অফিসার বানাচ্ছেন, ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন, কোনোদিন হুতরে ওসিয়ত করলে না, হুতরে তোর আব্বা ক্যাডেট কলেজে পড়াইয়ে তুই প্রধান সেনাপতি হবি, ওয়াকার ইউনুসের মতো, ওয়াকারুজ্জামানের মতো, তুই ভালো কাজ করবি। তোর একক প্রজ্ঞার মাধ্যমে যাতে দেশ রক্তক্ষয়ী থেকে বেঁচে আল্লাহকে সেজদা দিবি, কোরআনকে হেল্প করবি। আব্বা ও আব্বা তুই যদি উপজেলা নির্বাহী অফিসার হস, আব্বারে আমার নবীর দিকে খেয়াল রাখিস, আমার কোরআনের দিকে খেয়াল রাখিস, আল্লাহওয়ালাদের দিকে খেয়াল রাখিস। মাহফিলের লাই পারমিশনের লাই গেলে আব্বা চুরি করি পারমিশন দিয়ে লাইস, তোরে আল্লাহ যদি ম্যাজিস্ট্রেট বানায়, তুই কোনোদিন তোর ভোলা মাইয়ার এলে তুই মিটিং করছ। নবীগণ প্রতিদিন মিটিং করত। এই সমস্ত মাহফিল দিক কোনো লাভ আছে? আজকে সিদ্ধান্ত নাও, আল্লাহ আর্মি সাহেবের, নাইমের, এই সিংহদারের বেলাল সাহেবের লক্ষ লক্ষ টাকা দেয়, এই কোরআনের ইউনিভার্সিটির আমি ছাত্র হয়ে গেলাম, ভর্তি ফরম নিলাম, প্রতি বছর একদিন এই ক্লাস হবে। আমরা একদিনের জন্য প্রাণপণ অপেক্ষায় থাকবো, 2 দিন ব্যাপী মাহফিল হবে। আমরা এলাকার আশেপাশে দেব না, আপডেট করে দেব। আমরা এখানে আসব, আমাদের টাকা পয়সা বিনিয়োগ করব। সামনের মাহফিল আমি দেখব আম্মাজিদরা যাতে আরো দ্বিগুণ আসে। সামনে যদি সম্ভব হয় আমি আম্মাজিদের মাহফিলে বক্তৃতা দিব।
আধা ঘন্টা, যদি আল্লাহ আমার তৌফিক দেয়। আমিন কও। তোরা যা আসছ আমার ঘরে তা আনবি। এই এলাকার মহিলা ছাত্রী যারা আছে তাদেরকে দিয়ে পানি বিতরণ করাবি, সিফ দিবি, বাচ্চা কাচ্চারা জোকাত দিব। এ নাইম আসেনি? নাইম কই? হ্যাঁ আসামির মতো মহিলা সমাবেশ হয়নি? এই তো ইবলিসে ধরিয়ে গেছে, এত তো কয় আর করতে হবে না মাহফিল, যে নির্যাতনা। মহিলা সমাবেশ করবি, অজ্ঞা আম্মাজিরও যদি হেদায়েত করতে পারি কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন। করবি নি? মহিলা সমাবেশ করিস, কষ্ট হলে একদিন ব্যাপী কর, অসুবিধা নাই। তাইলে আমরা এই ক্লাসে ভর্তি হয়েছি কিনা? এটা বছরে একদিন। আর প্রতিদিন কোরআন 2-1 মিনিট পড়েন। বাংলা ট্রান্সলেশন করতে পারবেন একবারে যারা বাংলা পড়তে পারেন বা হুদ থেকে বুঝিলেন। আব্বারে আয়তা জিয়াদ করতে পারি না, মাইরও খাই না। সাইদি সাহেবের যেভাবে মারি গেলেছি না আমি সাহেবের এই কোরআনের কথা বলতে যে গেঁডির রংটা গেঁডিটা কাটিয়ে গেলেছি। তা আব্বা আর কত হরাচ্ছা কোরআন। এইভাবে আপনার সিলেবাস মানে নিলে মরে গেলে আপনার শহীদি মৃত্যু। আমরা তালে বেলালেন তো, আপনি ছাত্র হয়ে গেছেন, কোরআনের কি ছাত্র। আপনি এই 1 বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ। আর এই 1 বছরে আপনার জন্য পিঁপড়ারা দোয়া করবে, সমুদ্রের মাছেরা দোয়া করবে, আসমান জমিনের সকল ফেরেশতা প্রতিদিন তাহাজ্জুদ পড়ি পড়ি দোয়া করবে, আল্লাহ আর্মি সাহেবকে নেখায়াত দেন, নাইমকে নেখায়াত দেন, তানবীরকে নেখায়াত দেন। তারা এই কোরআনের ছাত্র। তাতুরা ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয় সত্যি, এই মাহফিলে ভর্তি হয় সত্যি। নিজের বউরে মাইয়ারে ভর্তি করাবিনি। আর মাহফিল উপলক্ষে জিদ জামাই বেগুনের দাওয়াত দি, এটা যাতে একটা মিলন মেলা হয়। আল্লাহ সিংহদারের জমিন, আব্দুল্লাহাটের জমিন, কুতুবপুরের জমিনকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করো। এ তানবীরের নাইম চলে গেলে যদি আমেরিকা চলে যায়, এ দুইটা কোরআনের অতন্দ্র প্রহরী, তাদের কারণে বিএপি মাহফিল গুলা হয়। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও, তাদের রিজিকের ফয়সালা করো, তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। যেই বছর তোমার মন চায়, 800 বছর হইলে 800 বছর, অসুবিধা নেই। আল্লাহ তোমার ওহির এলেমকে আর্মি সাহেব সহ যুব সমাজ বৃদ্ধরা যেভাবে তুলে ধরছে, তুমি তাদেরকে এইভাবে মর্যাদা তুলে ধরো। আল্লাহ আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে ফেলো না, আঙ্গুরে বিনা পরীক্ষা তুমি অটো পাস করাইয়া দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ও আজ মাত্র শুরু করছি, কদ্দুর হয়েছে না, আর 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর আর জুমার খুতবা আছে, ওগা 2000 টাকা, আর একটা লগে উমরাও আছে, লটারি। আর কেউ হারবিনি। এরে তোকে কেন মসজিদ কোয়ান নাই? হ্যাঁ 8টা আছে। ইচ্ছা করলে কোন বীর পুরুষ দিবিনি মা বাপের নামের উপরে। দারুণ বিষয়, 100 বছরও খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনাটা যেন 20 পৃষ্ঠা করছিস, 3-4 লাইন। তোর ছেলে, তোর ইমাম সাহেব মসজিদ এইভাবে এই আলোচনা এই বিষয়টা করতে পারবো 1 বছর ওয়াজ। এরকম ওয়াজ আছে যেন 800। কয়শো? 800। নিজ ছেলে মাদ্রাসা পড়লে নিয়ে যান। হারবেননি কোনো দানবীর আসেননি, বা এক কান দেন না, আসেননি আমার কোনো ভাই বলে হুজুর আমি 2000 টাকা দিয়ে দিব, উমরার কফম দিয়ে দিব, টিকিট মিললে 1.5 লাখ টাকা পাই যাবেন, উমরা করামো একজনকে। এই 1 মাসের ভিতরে উমরার এটা টান দিব, 1000-এর ভিতরে একজনকে নিই, 1000 কফি সেল হয়ে যায় ইনশাল্লাহ। আসেনি আমার কোনো কলিজার ভাই? আর তা নাই এন মঞ্চে কেউ ধনী টনি আসেন না, ব্যক্তি আমার মতো ব্যক্তি গেছে